প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে। আজকে মূলত আমরা আলোচনা করব ফেমাস প্লেস রিলেটেড জিকে ইন বেঙ্গলি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এবং যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফিলিপিন্স। তাহলে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? মনে রাখবেন ফিলিপিন্সে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, বিজয় স্তম্ভটি কোথায় অবস্থিত? জয়পুর, চিতোর, আগ্রা, দিল্লি। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, চিতোর। 3 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অর্গানাইজেশনটি কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, চেন্নাই, চণ্ডীগড়, দিল্লি। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চণ্ডীগড়। 4 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোথায় অবস্থিত? মাদ্রাস, কলকাতা, দিল্লি, পুনে। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পুনে। 5 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সটি কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আহমেদাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বেঙ্গালুরু। তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সটি কোথায় অবস্থিত? মনে রাখবেন বেঙ্গালুরুতে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট অর্গানাইজেশনটি কোথায় অবস্থিত? চেন্নাই, চণ্ডীগড়, নিউ দিল্লি, বেঙ্গালুরু। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, চণ্ডীগড়। এই প্রশ্নটি কিন্তু একটু আগে রিপিট হয়ে গেছে। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইথন বাঁধ, নাঙ্গাল বাঁধ, হীরাকুদ বাঁধ, ভাকরা বাঁধ। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হীরাকুদ বাঁধ। তাহলে কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ? মনে রাখবেন হীরাকুদ বাঁধ। 8 নম্বর প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম দেশটি হলো টঙ্গা, ভ্যাটিকান সিটি, মোনাকো, নিউরো। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভ্যাটিকান সিটি। তাহলে বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম হলো কিন্তু ভ্যাটিকান সিটি। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, নিচের কোন স্থানটি ক্যাথেড্রাল সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত? ভুবনেশ্বর, বেনারস, মাদুরাই, কাঞ্চিপুরম। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, ভুবনেশ্বর। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন শহরটি ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গুরগাঁও, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাঙ্গালোর। 11 নম্বর প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্যটি হল নিউ দিল্লি, দেহরাদাম, খাদাক ভাসলা, মুম্বাই। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মুম্বাই। 12 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দিল্লি। তাহলে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? মনে রাখবেন দিল্লিতে অবস্থিত। 13 নম্বর প্রশ্ন, বিশ্ববিখ্যাত অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। তাহলে বিশ্ববিখ্যাত অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবেন মহারাষ্ট্রে অবস্থিত।
14 নম্বর প্রশ্ন, বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রটি অবস্থিত তিরুবনন্তপুরম, পুনে, শ্রীহরিকোটা, আহমেদাবাদ। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, তিরুবনন্তপুরম। তাহলে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রটি অবস্থিত কিন্তু তিরুবনন্তপুরমে। 15 নম্বর প্রশ্ন, হাওয়া মহল নিচের কোন শহরটিতে রয়েছে? ইন্দোর, জয়পুর, হায়দ্রাবাদ, ভোপাল। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জয়পুর। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় ক্যান্সার গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মুম্বাই। 17 নম্বর প্রশ্ন, জাতীয় সংরক্ষণগারটি কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, ভোপাল, দিল্লি। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দিল্লি। 18 নম্বর প্রশ্ন, বুলান দরওয়াজা অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হায়দ্রাবাদ, ফতেপুর সিক্রি, দিল্লি, বিজাপুর। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফতেপুর সিক্রি। তাহলে বুলান দরওয়াজা কোথায় অবস্থিত? মনে রাখবেন ফতেপুর সিক্রিতে অবস্থিত। 19 নম্বর প্রশ্ন, জনসংখ্যা অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হলো মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিম। তাহলে জনসংখ্যা অনুযায়ী ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হলো সিকিম, মনে রাখবেন। 20 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী সেন্টার অফ অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? তালচার, কথাগুডাম, টম্বে, কালাপক্কাম। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কালাপক্কাম। তাহলে ইন্দিরা গান্ধী সেন্টার অফ ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? মনে রাখবেন কালাপক্কামে অবস্থিত। 21 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউ দিল্লি, দেহরাদুন, খাদাকভাসলা, মুম্বাই। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, খাদাকভাসলা। 22 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় খনি গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জামশেদপুর, ধানবাদ, কটক, পুনে। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ধানবাদ। তাহলে কেন্দ্রীয় খনি গবেষণাগারটি কোথায় অবস্থিত? মনে রাখবেন ধানবাদ। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, অর্থাৎ 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? পুনে, দেরাদুন, হায়দ্রাবাদ, আহমেদাবাদ। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আহমেদাবাদ। তাহলে ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? মনে রাখবেন আহমেদাবাদে অবস্থিত। 24 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রাচীনতম জাদুঘরটি কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গ। তাহলে ভারতের বৃহত্তম ও প্রাচীনতম জাদুঘরটি কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবেন পশ্চিমবঙ্গে অবস্থিত। 25 নম্বর প্রশ্ন, সূর্য মন্দিরটি নিচের কোন স্থানে অবস্থিত? হরিদ্বার, বৃন্দাবন, কন্যাকুমারী, কোনার্ক। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনার্ক। 26 নম্বর প্রশ্ন, নিচের কার সমাধিস্থল বিজয়ঘাট নামে পরিচিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, রাজীব গান্ধী, জওহরলাল নেহরু। 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে নিচের কার সমাধিস্থল বিজয়ঘাট নামে পরিচিত? মনে রাখবেন লাল বাহাদুর শাস্ত্রী। 27 নম্বর প্রশ্ন, ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
ফ্রান্স, চায়না, মালদ্বীপস, ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকা। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইউএসএ। তাহলে ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মনে রাখবেন, ইউনাইটেড স্টেট আমেরিকাতে অবস্থিত। 28 নম্বর প্রশ্ন, বিখ্যাত সোমনাথ মন্দিরটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট। 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট। 29 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোথায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন অবস্থিত? অর্থাৎ নিম্নলিখিত কোথায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন অবস্থিত? দিল্লি, হায়দ্রাবাদ, পুনে, কলকাতা। 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হায়দ্রাবাদ। 30 নম্বর প্রশ্ন, নিচের কোন স্মৃতিসৌধটি সবচেয়ে প্রাচীন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাজমহল, অজন্তা গুহা, কুতুব মিনার, উপরের কোনোটি নয়। সো প্রিয় ভিউয়ার্স, এই 30 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।